নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি ফেনা ভাত। তা ফেনা ভাত আমি রান্না করব এই মাটি হাঁড়িতে। এই হাঁড়িতে আমি কিভাবে রান্না করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন। এখানে আমি সাদা মোটা চাল নিয়েছি, এখানে 500 গ্রাম চাল আছে আর আমি ধুয়ে রেখেছি। এই চাল দিয়ে ফেনা ভাত রান্না করব। আর ফেনা ভাতে সিদ্ধ দেবো আলু আর এই যে কাঁচা লঙ্কা, আর এখানে আছে কুল। এই কুলগুলো আমি সিদ্ধ দেবো। ফেনা ভাতের সঙ্গে কুল দিলে আরো খুব ভালো লাগে ফেনা ভাত খেতে। এবার উনুন ধরিয়ে নেব। হাঁড়ির মধ্যে জল দেওয়া হয়ে গেছে, এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আর ফেনা ভাতে একটু জল বেশি করে দিতে হয়। আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ভাত ফোটা অবধি আমি ঢাকনাটা দিয়ে রাখবো। বন্ধুরা, আমাদের কাছে যে কাঁঠাল হয়েছে, এই কাঁঠাল দিয়ে কি রেসিপি বানানো যায় আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, যে ভাত ফুটে গেছে। কাঠের হাতা হলে ভালো হতো, মাটি হাঁড়ি, ওই জন্য সাবধানে আমার ভাতগুলো নাড়াচাড়া করতে হবে। এবার ভাতের মধ্যে দিয়ে দেবো লবণ। এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর এই কাঁচা কুলগুলো এখন দিয়ে দিলাম। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবেন। এবার কুলগুলো দিয়ে দিলাম ভাত নামানোর আগে। এই পাকা কুল এইগুলো, আর কাঁচাগুলো তো একটু আগে দিয়েছি, আর এগুলো পাকার জন্য আমি একটু পরে দিলাম ভাত একটু নামানোর আগে। তা আমার ভাতটাও প্রায় হয়ে আসছে বন্ধুরা, দেখুন। এবার ভাত নামিয়ে নিচ্ছি। মাটির হাঁড়ির এই একটা গুণ যে নামানোর পরেও অনেক সময় ধরে আবার ফুটতে থাকে। এবার থালায় ভাত বাড়ছি। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।